আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করার সময় 35 নম্বর অঙ্কে বলেছে x সমান a b নট প্লাস c, ছোট্ট একটা অঙ্ক, কিন্তু এটা আঁকবো কীভাবে, তাই না? আচ্ছা, একটা কথা বলি, সেটি হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে প্লাসও আছে গুণও আছে। তো নিয়ম অনুযায়ী আমরা এই গুণের কাজটা আগে করব, তারপরে এই গুণের কাজটা করার পরে মানে অ্যান্ড গেট আঁকবো, এটা দিয়ে অ্যান্ড গেটের সাথে যোগের কাজ করব, মানে অর গেট আঁকবো, এবং এই অরের উপরে শেষে যেটা অঙ্কন করব তার উপরে এই নটটা দিব। আবারও বলছি, এই প্রান্ত থেকে ওই প্রান্ত টোটাল যে নটটা আছে, এই নটটা আমরা সবার শেষে যেটা আঁকবো, যে লজিক গেটটা, তার মাথায় দিব, তার সাথে যুক্ত করব। যেমন লক্ষ্য করি, এখানে ইনপুট আছে এ বি আর সি, কিন্তু বিকে বি নট করে নিতে হবে। এই যে এ আর বি নট, তো বি লিখলাম, বি এর সাথে নট যুক্ত করে আমরা বি নট তৈরি করে নিলাম। এখন বলতে পারি এটা এ, এটা বি নট, সরি এটা এ আর এইটা হচ্ছে বি নট, কারণ এই নটের আগে বি ছিল, এই নটটা ক্রস করে যখন ওদিকে চলে গেছে বি নট হয়েছে। এখন এ আর বি নট মিলে কি করব? গুণ করব না? গুণ মানে অ্যান্ড গেট। গুণ মানে কি? অ্যান্ড গেট। এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে এ বি নট। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এইটার উপরে যে নট আছে, আবার এই প্লাসের উপরে নট আছে, কিন্তু একটা কথা বলি, কিছুক্ষণ আগে বলেছি, আবারও বলেছি, এই মিস্টেকটা শিক্ষার্থীরা করে। যখন দেখব এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত টোটালের উপরে নট থাকবে, তখন টোটাল নটটা সবার শেষে হবে, এবং সবার শেষে যে গেটটা অঙ্কন করব তার সাথে নট যুক্ত করব। যেমন এখানে ইনটু আছে, প্লাসও আছে, তো ইনটুর জন্য অ্যান্ড গেট অঙ্কন করেছি। এখন এই প্লাসটাতেও অঙ্কন করব, তাই না? এটা শেষে অঙ্কন করব কিভাবে? এই যে পাইলাম, এইটার সাথে সি যোগ করব, তাহলে সি যোগ শেষে করতেছি, সেজন্য ওই যোগের জন্য যে অর গেট অঙ্কন করব তার সাথে এই নটটা দিব। খেয়াল রাখবো, কিন্তু ভালো করে লক্ষ্য করি, এইটার মান পেয়েছি, এটার সাথে সি যোগ করব। সি একটা ইনপুট নিলাম, যোগ মানে কি অর, যোগ মানে কি অর গেট, চাঁদের ন্যায় দেখতে। এই অরের সাথে, অরের উপরে যেহেতু নট আছে, এই নটটা এখানে যুক্ত করব। ওই যে কিছুক্ষণ আগে বললাম, এটার উপরেও কিন্তু নটটা ছিল, মনে হচ্ছিল, কিন্তু না, এই টোটাল নট যদি থাকে, টোটাল নটটা একবারই অঙ্কন করব, এবং সবার শেষে এই মাথায়। তো সবার শেষে যেহেতু প্লাস অঙ্কন করেছি, তাই প্লাসের সাথে নট যুক্ত করেছি, অরের সাথে নট, মানে এটি নর গেট হয়েছে। এখন এটার এই যে আউটপুটটা বের হলো, টোটাল এক্সের মান। আবারও বলছি, এটার জন্য এটা অঙ্কন করেছি, এই আউটপুট যেটা পেয়েছি তার সাথে যোগ করব সি, তো সি যোগ করেছি, সি এখানে ছিল না, নতুন একটা লাইন নিয়েছি। যোগ করার পরে এই যোগের জন্য অর পেয়েছি, এই যোগের উপরে এই নটটা দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।